নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তার একটি রেসিপি। এই রেসিপিটি ছোট থেকে বড় অনেকেরই প্রায় পছন্দের একটি খাবার। আর এই রেসিপিটি আপনারা স্কুল, অফিস, কলেজের টিফিনের জন্য অথবা ব্রেকফাস্ট বা লাঞ্চ অথবা সান্ধ্য টিফিনের জন্য খুব সহজেই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই সবজিগুলোকে ভেজে নেব। তার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 বড় চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কুচানো রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ছোট ছোট করে কেটে টুকরো করে রাখা গাজর, 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচানো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ যুক্ত করলাম, 1 ছোট চামচ পরিমাণ গোলমরিচ যুক্ত করলাম। সমস্ত সবজিগুলোকে এরপর ভালো করে ভেজে নিয়েছি। সবজিগুলোকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর পাস্তাটাকে বয়েল করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 বড় বাটি পরিমাণ জল, 1 চামচ পরিমাণ সাদা তেল আর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে জলটাকে একটু ফুটতে দেব। জলটাও অল্প একটু ফুটে উঠলে 2 বড় বাটি পরিমাণ ম্যাকারনি পাস্তা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে অন্যান্য যে সমস্ত পাস্তাগুলো আছে সেই পাস্তাগুলো এখানে ব্যবহার করতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি পাস্তাটাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাস্তাটা এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। পাস্তাটাকে এরপর ছেঁকে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। পাস্তাটাকে বয়েল করে নেওয়ার পর সসটাকে বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 বড় চামচ পরিমাণ বাটার। বাটারটাকে মেল্ট করে নেব প্রথমে। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার সাথে বাটারটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। ময়দা আর বাটারটাকে ভেজে নেওয়ার পর 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে ক্রমাগত নাড়িয়ে সসটাকে তৈরি করে নেব। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম এখানে। হোয়াইট সসটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসলে বয়েল করে রাখা ম্যাকারনি পাস্তাটাকে সসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি।
ভেজে তুলে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। 1 বড় চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া চিজ যুক্ত করলাম। সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর আরও একটু আমুল চিজ যুক্ত করলাম। অরিগানো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। সর্বশেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু চিলি ফ্লেক্স। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এরপর তৈরি হয়ে গেল আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।